ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরিয়ে দিতে তার ব্যক্তিগত পাইলটকে প্রলুব্ধ করার এক নাটকীয় গুপ্তচর অভিযান ফাঁস হয়েছে, যা যেন কোনো শীতল যুদ্ধের গুপ্তচর চলচ্চিত্রের গল্প। অভিযানের নেতৃত্বে ছিলেন মার্কিন গোয়েন্দা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনের অভিজ্ঞ কর্মকর্তা এডউইন লোপেজ। পরিকল্পনাটি এতটাই গোপন ছিল যে তার অস্তিত্ব টের পেয়েছে বিশ্ব কয়েক মাস পর, যখন ব্যর্থতার পর টুকরো টুকরো তথ্য বেরিয়ে আসে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে। 2024 সালের এপ্রিল মাসে ডমিনিকান রিপাবলিকের মার্কিন দূতাবাসে এক তথ্যদাতা জানায় মাদুরোর ব্যবহৃত দুটি বিলাসবহুল জেট বিমান সান্তো ডমিওঙ্গোর লা ইসাবেলা বিমানবন্দরে মেরামতের কাজ চলছে। তখনই সন্দেহ জাগে লোপেজের মনে, কারণ মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা এসব বিমান মেরামত বেআইনি। তদন্তে তিনি জানতে পারেন প্রেসিডেন্টের ব্যক্তিগত পাইলট বিটনার ভিলেগাস 5 জনের একটি দল নিয়ে বিমানগুলো নিয়ে আসছেন। এখানেই শুরু হয় এক গোপন কূটচাল। লোপেজের প্রস্তাব, মাদুরোকে এমন কোথাও নামাও যেখানে আমরা তাকে আটকাতে পারি। তুমি হবে ধনী আর জাতির নায়ক। এরপর শুরু হয় 16 মাসের গোপন যোগাযোগ। এনক্রিপ্টেড অ্যাপে নিয়মিত কথা হলেও ভিলেগাস কখনোই পুরোপুরি রাজি হননি। অবসরে যাওয়ার পরও লোপেজ তাকে বোঝানোর চেষ্টা চালিয়ে যান। এ সময়ে যুক্তরাষ্ট্র জব্দ করে মাদুরোর দুটি বিমান, একটি 2024 সালের সেপ্টেম্বরে, অন্যটি 2025 সালের ফেব্রুয়ারিতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেন এই বিমানে ভেনেজুয়েলার সামরিক গোপন তথ্য রয়েছে। অপরদিকে মাদুরো সরকার একে নির্লজ্জ চুরি বলে তীব্র নিন্দা জানায়। 2025 সালের আগস্টে শেষ চেষ্টা করেন লোপেজ। ভিলেগাসকে বার্তা পাঠিয়ে লেখেন এখনো সময় আছে নায়ক হওয়ার, সঙ্গে পাঠান $5 কোটি পুরস্কারের ঘোষণা। কিন্তু পাইলটের প্রতিক্রিয়া আসে সম্পূর্ণ উল্টোভাবে। আমরা ভেনেজুয়েলীয়রা বিশ্বাসঘাতক নই। লোপেজ পুরনো সাক্ষাতের ছবি পাঠালে পাইলট রেগে লিখেন, তুমি পাগল নাকি, এবং মুহূর্তেই তার নম্বর ব্লক করেন। এরপরই মার্কিনপন্থী গোষ্ঠীগুলোর মধ্যে শুরু হয় বিভ্রান্তি ছড়ানোর খেলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিলেগাসের ছবি প্রকাশ করে গুজব ছড়ানো হয় যে তিনি নাকি আটক হয়েছেন। কিন্তু কয়েকদিনের মধ্যে রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হন স্বয়ং পাইলট। পাশে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দিদোসদাদো কাবেলো। হাসতে হাসতে তিনি বলেন, আমাদের সৈনিকরা বিক্রি হয় না। পাশে মুষ্টিবদ্ধ হাতে মাদুরোর প্রতি আনুগত্য জানান ভিলেগাস। এখানেই শেষ হয় এক রুদ্ধশ্বাস গুপ্তচর অধ্যায়, যেখানে সাহস, প্রলোভন আর আনুগত্যের সংঘাতে ব্যর্থ হয় যুক্তরাষ্ট্রের দুঃসাহসিক পরিকল্পনা। সুকান্ত সরকার, 21 টেলিভিশন।